২২০ কিলোমিটার দীর্ঘ এসপিএম প্রকল্পের মহেশখালীতে পাম্পিং স্টেশনে পড়ে আছে 2,40,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার ৬টি ট্যাঙ্ক, যেগুলো কাজে লাগানো যায়নি ভয়াবহ এই সংকটে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন যাবৎ এই রাষ্ট্রের সম্পদ ব্যয় করে তো কিছু প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টগুলো এখনও পর্যন্ত ফুল ক্যাপাসিটিতে চালু হয়নি, যেটা স্পিএম নিয়ে আমরা কথা বলছি, তাই না, সিঙ্গেল পয়েন্ট মোডিং। ঠিকাদার নিয়োগ না করবার কারণে জিনিসটা কমিশনিং হয়ে যাওয়ার পূর্বে এটা চালু হয়নি। সেই সিচুয়েশনটা আমরা দেখলাম। ৮,২৯৮ কোটি টাকারও বেশি ব্যয়ে ২০২৪ সালে বাস্তবায়িত হয় এসপিএম প্রকল্প। তবে অবকাঠামোগত কাজ শেষ হলেও একই সাথে নিয়োগ হয়নি অপারেটর। পরে দফায় দফায় অপারেটর নিয়োগ প্রক্রিয়াও পড়ে যায় দরসহ নানা জটিলতায়। ফলে অনেকটা মুখ থুবড়ে পড়ে আছে এসপিএম। ইনস্টলেশন, টেস্টিং, কমিশনিং, রানিং এবং আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি সহ প্রকল্প বাস্তবায়িত হয়। এসপিএম এর ক্ষেত্রে কেন এটা হয় নাই সেটা বোধগম্য নয়। এ ব্যাপারে যারা এই প্রকল্প বাস্তবায়ন করেছিল, প্রকল্প অ্যাকসেপ্ট করেছিল, ওই সময়ে ব্যাপারে সঠিক তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি।